বাংলায় সবাইকে স্বাগত। আমি ময়ূক রঞ্জন ঘোষ। নতুন বছর আমিও খুব নতুনভাবে শুরু করছি এবং আপনারাও নতুনভাবে। বড় পবিত্র এবছরই 550 বছর পরে শ্রী রামচন্দ্র দেব তিনি নিজের বাড়িতে ফিরছেন। ঘর ছাড়া রামচন্দ্র দেব নিজের ঘরে ফিরছেন অবশেষে, এবং অযোধ্যাতে যে বিশাল আয়োজন, তার খবর, তার আপডেট যেভাবে আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি আমার মনে হয়েছে যে কোথাও আমাদের বাঙালি সমাজে, বাংলার সমাজে রামচন্দ্রকে নিয়ে একটা শ্রেণীর মধ্যে বড্ড অসূয়া কাজ করে। রামচন্দ্রকে নিয়ে কিছু রাজনীতিবিদ বড্ড নেগেটিভ পাবলিসিটি করেন, এবং এটার কারণ নেই। কারণ ইন্দোনেশিয়াতেও বহু মত, বহু ধর্ম এবং বিভিন্ন ধর্ম রয়েছে যেগুলো রামচন্দ্রদেবের ধর্মের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও ইন্দোনেশিয়াতে এত বড় উৎসব হয়, সারা পৃথিবীতে এত বড় উৎসব হয়। রঘুপতি রাম শুধুমাত্র ভারতের গল্পে নয়, সারা দেশের, সারা বিশ্বের বিভিন্ন গল্পে রয়েছেন, এবং এই গল্পগুলো খুব জরুরি। রামের গল্প জানা জরুরি, বাল্মীকির গল্প জানা জরুরি। গীতা শুধু কি শ্রীমদ্ ভগবদ গীতা মারা যাওয়ার সময় আমার আপনার বুকে রেখে দিয়ে চিতায় চলে যাওয়ার সময় শুধুমাত্র এই গীতাকে ছোঁয়াটা কি আমরা কাজ বলে মনে করি না? গীতাকে আমরা হৃদয়ঙ্গম করার আরেকবার চেষ্টা করবো। এই সমস্ত কিছু যিনি একেবারে সাধারণ, বিশ্বাস করুন, একেবারে সাধারণ শিশুদের বোঝানোর মতন ভাবে লাগাতার বুঝিয়ে চলেছেন, এবং এই লড়াইটা লড়ে চলেছেন যে সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি যাতে বেঁচে থাকে, আরও 10,000 বছর বেঁচে থাকে। সেই ভদ্রলোক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মানস ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলাতে আসার জন্য। মানসদা, প্রথমেই আমি সেই একটাই কথা যেটা দিয়ে আমি শুরু করলাম, শ্রী রামচন্দ্র বহিরাগত, রাম বহিরাগত একটা শ্রেণীর রাজনীতিবিদ। তারা বছরের পর বছর না, দশকের পর দশক বাঙালির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। 92 সাল থেকে 2024 সাল অবধি এই গোটা যে রাম মন্দিরকে ঘিরে আন্দোলন এবং তা নিয়ে লড়াই এবং যে রাজনৈতিক চর্চা, তার মধ্যে বাংলাকে যেন বিচ্যুত করে দেওয়া হয়েছে রাম থেকে। সত্যিই কি রাম বহিরাগত? শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে বহিরাগত, মানে শান্তিনিকেতনে যদি রবীন্দ্রনাথকে বহিরাগত ধরা হয়, তাহলে বাংলাকে রামকে বহিরাগত ধরতে হয় আর কি। মানে বাংলার সংস্কৃতি বলতে আমরা যা যা বুঝি আর কি, মানে সাহিত্যের অংশ, ভাস্কর্যের অংশ, মন্দিরের অংশ, নাচের অংশ, লোক সংস্কৃতির অংশ, এই সমস্তটা মিলে যদি সংস্কৃতি হয়, তাহলে সেখানে রামকে বাদ দিলে বাংলার সংস্কৃতি বলে আর কিছু থাকবে না। মানে একেবারে আধুনিক কাল থেকে শুরু করে 5,000 বছর, যে কোনো সময়কালকে ধরে বাংলার, মানে এই বঙ্গ এবং ওই বঙ্গ, দুই বঙ্গ মিলে যে কোনো এলাকাকে যদি ধরা হয়, তাহলে সেই এলাকায় যে রামের অস্তিত্ব ছিল সেটা প্রমাণ করা খুব সহজ। মানে একদম আধুনিক সময়কালকে আমরা যদি ধরি, নবনীতা দেবসেন এই সময়ের মানুষ, তার একটা বইয়ের নাম হচ্ছে সীতা থেকে শুরু। মল্লিকা সেনগুপ্ত এই সময়ের কবি, তার কাব্যগ্রন্থের নাম সীতায়ন, দুটোই রামায়ণ থেকে নেওয়া। এটা হচ্ছে একদম এই সময়ের। তারপরে এবার আপনি যত পিছিয়ে যাবেন একেবারে বাল্মীকি পর্যন্ত, সমস্তটাই রামময়। যে কোনো এলাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, সর্বত্র রামের ছবি, সাহিত্যে বলুন, কাব্যে বলুন, ভাস্কর্যে বলুন। মানে বাংলার সব জেলাতেই রামের অবস্থান। সব থেকে বড় ভারতবর্ষের রামনবমীর উৎসব হতো চট্টগ্রামে। চট্টগ্রাম বাংলাদেশের, হ্যাঁ, সব থেকে বড় রামনবমীর উৎসব হতো, হাতি ঘোড়া নিয়ে, তার বর্ণনা পাওয়া যায়। চৈতন্য যুগের পুরোটা রামময়। বাল্মীকির পরে রঘুবংশে মেদিনীপুরের উল্লেখ করা হচ্ছে যে মেদিনীপুরের কৈবর্তদের যে নৌবাহিনী ছিল, সেই নৌবাহিনীর সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে এবং রঘুর যুদ্ধ হচ্ছে, এবং রঘু জয় করে কৈবর্ত নৌবাহিনীর বহু প্রশংসা করেছেন যে বাংলার যে নৌবাহিনী সেটা প্রচণ্ড শক্তিশালী, এবং তাদের হাতেই আবার মেদিনীপুরের কংসাবতী নদী পেরিয়ে তিনি উড়িষ্যা জয় করতে যাচ্ছেন। তো সেটা কোথাকার? আচ্ছা, বাল্মীকি রামায়ণে বঙ্গদেশের উল্লেখ ছিল? হ্যাঁ, আছে। বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে বঙ্গদেশের উল্লেখ আছে, যখন তিনি কৈকেয়ীর সঙ্গে কথাবার্তা বলছেন, এবং এটা যে অত্যন্ত ধনধান্য সম্পদে ভরা সেটাও উল্লেখ আছে। মানে ছোটোখাটো রাজ্য ছিল না, এটা রীতিমতো সম্পদশালী একটা রাজ্য ছিল আর কি। রবীন্দ্রনাথ যদি ধরেন, বামাখেপা ধরেন, রামকৃষ্ণ ধরেন, রামকৃষ্ণের একটা মজার গল্প আছে, তাহলে সেটাকে অস্বীকার করতে হয়। আমরা জানি সারদা মায়ের যে ছবিটা আমরা পাই, তার হাতে একটা বালা দেখা যায়, একটাই বালা সারদা মায়ের হাতে আছে। ওই বালাটা সম্পর্কে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে
রামায়েত সম্প্রদায় বলে একটা সম্প্রদায় ছিল। রামায়েত মানে যারা রামের উপাসনা করত, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে রামায়েত সম্প্রদায়। তো রামায়েত সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, তার নাম জটাধারী, তিনি রামকৃষ্ণকে এসে রাম মন্ত্রে দীক্ষা দেন। তো তখন রামকৃষ্ণের মনে হয় যে আমি এবার হনুমান হয়ে সাধনা করব, মানে দাস্যভাবের সাধনা বলা হয় এটাকে, যে আমি হনুমান সাজলে রাম তাড়াতাড়ি দেখা দেবেন। এবং তিনি হনুমান হয়ে দক্ষিণেশ্বরের বটগাছে ওঠেন। বটগাছে উঠে তিনি রাম সীতাকে দেখতে পান। সেখানে সীতার হাতের যে বালা দেখা গিয়েছিল, তিনি ইচ্ছে প্রকাশ করেন যে ওই রকম একটি বালা আমি শারদামণিকে উপহার দেবো। এবং সেই বালার ছবি আমরা শারদামণিতে দেখি, যেটা সীতার হাতে রামকৃষ্ণ দেখেছিলেন। তাহলে এটাকে অস্বীকার করতে হয়? মানে রবীন্দ্রনাথ থেকে এই সব মানে কোথায় নেই বলুন তো? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তাহলে। রাজনীতিবিদরা, একেবারে শাসক দলের একাধিক রাজনীতিবিদ, তারাও বারবার বলেছেন যে দুর্গা আমাদের, রাম উত্তর ভারতের। আমরা দুর্গা দুর্গা বলি, আমরা জয় শ্রীরাম বলি না। মা দুর্গা আমাদের বড় কাছের, কিন্তু শ্রীরামচন্দ্রের উল্লেখ কোথায় ছিল বাঙালির গল্পে, সাহিত্যে বা বিভিন্ন পুঁথিতে? এটাকে আপনি কি করে খণ্ডন করবেন? এটা হচ্ছে যে রামকে দিয়ে কৃত্তিবাস দুর্গাপুজো করিয়েছেন। বাল্মীকি রামায়ণে দুর্গাপুজো নেই। দেবী ভাগবত পুরাণে আছে, কালিকা পুরাণে আছে, ভাগবত পুরাণে আছে, শক্তির পূজা আছে, চণ্ডীর পূজা আছে। এখন কৃত্তিবাস হঠাৎ বাল্মীকি রামায়ণে রামকে দিয়ে দুর্গাপুজো করালেন কেন? এটা যদি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে চাঁদ সদাগরকে দিয়ে জোর করে মনসার পুজো কেন করানো হয়েছিল? যাতে চাঁদ সদাগর যদি মনসার পুজো করে, তাহলে বাকি যে সাধারণ মানুষ, যদি সমাজের সবথেকে সমৃদ্ধশালী ব্যক্তি একটা কাজ করেন, আমরা যদি নতুন আপনার রিপাবলিক বাংলা স্টুডিও আমরা চাইবো অমিতাভ বচ্চন এসে উদ্বোধন করুক, তাহলে এটা পরিচিতি অনেক বেশি পাবে, বা আরও বড় কেউ করুন, এটাই নিয়ম। সেই সময়ের রাম এত জনপ্রিয়, অথচ চণ্ডী ততটা জনপ্রিয় নয়, কারণ সেই সময় পাল যুগের বৌদ্ধদের একটা বড় প্রভাব চলছে। তাহেরপুরের জমিদার কংসনারায়ণ তিনি প্রথম দুর্গাপুজো আনেন। তার আগের যে পুজোগুলো সেগুলো ছিল চণ্ডী পুজো, এবং চণ্ডী পুজো মানে সেখানে দুর্গা, অসুর এবং মহিষাসুর থাকতেন, আর এই লক্ষ্মী, কার্তিক, গণেশ এটা ছিল না। মানে সপরিবার দুর্গাপুজো খুব বেশি দিনের নয়। তো তাহেরপুরের জমিদার যখন সপরিবার দুর্গাপুজোর আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে তার জমিদারি থেকে, তখন দেখা যায় যে কৃত্তিবাস ওঝা নিজের পাণ্ডুলিপি নিয়ে যখন তিনি অনুবাদ করেছেন, সেটাতেও কিন্তু দুর্গাপুজো নেই। তো তাহেরপুরের জমিদারের সঙ্গে তার একটা বোঝাপড়া হয় যে তাহেরপুরের জমিদার যে দুর্গাপুজো করেছেন, তিনি সেই দুর্গাপুজো রামায়ণের মধ্যে ইনপুট করবেন এবং সেখানে লিখবেন রাম দৈবী ইচ্ছা বশে এটা করাচ্ছেন। তাতে দুটো বিষয়, একই সঙ্গে জমিদারকে সন্তুষ্ট করা হলো, আর একই সঙ্গে মিথ্যা কথাও হলো না যে আমি তার ইচ্ছাতেই দুর্গাপুজো রাম করছে আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে জমিদারের ইচ্ছা অনুসারে রামকে দিয়ে দুর্গাপুজো করানো হয়। রাম যদি দুর্গাপুজো না করতো, তাহলে পশ্চিমবঙ্গে আদৌ দুর্গাপুজো জনপ্রিয় হতো কিনা সেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে। অর্থাৎ দুর্গাপুজোকে জনপ্রিয় করার জন্য রামকে ব্যবহার করা হয়েছিল, এবং কৃত্তিবাস ওঝা সেটা সুকৌশলে করেছিলেন। এবং সেটা শুধু কৃত্তিবাস নয়, যে যে প্রদেশে রামায়ণ পাওয়া গেছে, যেরকম দ্রাবিড় রামায়ণ যেখানে পাওয়া গেছে, সেখানে কিন্তু ওই এলাকার যে সামাজিক পরিস্থিতি সেটা ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্যদেবের পুরোটাই রামময়, চৈতন্যদেবের পুরো কালটাই রামময়। সেটা হচ্ছে চৈতন্যদেবের যিনি প্রধান পরিকর, মানে ওনার সঙ্গে যিনি থাকতেন, তার নাম মুরারিগুপ্ত। তাকে বলা হয় হনুমানের অবতার। এই মুরারি, একটু থামাচ্ছে, এই মুরারি গুপ্তকে নিয়ে রিপাবলিক বাংলায় আমরা একটা গোটা দিন আমরা কভার করেছি, এবং আবার আমরা দেখাবো কোনো একটা সময়। মুরারি গুপ্তর গল্প কি অদ্ভুত ইন্টারেস্টিং, বিশ্বাস করবেন না। আমরা নিজেরা এত নিজেদের জিনিসই ভুলে যাই, এবং নিজেদের জিনিস কোনো চ্যানেল আজ পর্যন্ত এই গল্পগুলো কেন সামনে আসেনি রিপাবলিক বাংলার আগে। আমি বিস্ময় প্রকাশ করি এই মুরারি গুপ্তর গল্প রিপাবলিক বাংলায়। আমি যখন দেখছিলাম, যখন এডিটিং টেবিলে আমি দেখছিলাম, আমি নিজে স্তম্ভিত যে এই গল্পগুলো আমাদের বাংলার গল্প। এটাকে আবেশ অবতার বলা হয়। আচ্ছা, মানে হনুমান যেহেতু চিরজীবী, এরকম একটা প্রবাদ আছে, কিন্তু তার আবেশের মানে ছায়া আর কি, তার ছায়া হচ্ছে মুরারিগুপ্তর উপরে পড়েছিল। এইবার নিত্যানন্দ, যে সবথেকে তার বিশ্বস্ত, তিনি রাম গান করতেন
এবং চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে তার বর্ণনা পাওয়া যাচ্ছে। এমনকি চৈতন্যদেব যখন উড়িষ্যাতে যান, সেখানে একটি পালা গানে তিনি রাম সেজে অভিনয় করছেন। এবং চৈতন্য ভাগবতে রামায়ণের এই পর্বের যে বর্ণনা আছে সেটা আমি পড়ছি। এই মতো অষ্ট শ্লোক আপনার কৃত, পরিলা মুরারি রাম মহিমা অমৃত। রাম মহিমা পড়ছেন চৈতন্যদেব। শুনি তুষ্ট হই তবে শ্রী গৌর সুন্দর, পাদপদ্ম দিলা তার মস্তক উপর। মানে রামের মহিমা শুনে শ্রী চৈতন্যদেব এত খুশি হয়েছে যে মুরারি গুপ্তকে আশীর্বাদ করছে কি বলে, শুনো গুপ্ত এই তুমি আমার প্রসাদে, জন্ম জন্ম রাম দাস হও নির্বিরোধে। মানে মুরারি গুপ্তকে চৈতন্যদেব আশীর্বাদ করছে, তুমি রামের ভক্ত হও। চৈতন্যদেব তো তাহলে ভোরবেলা যখন বেরোতেন তখন যে নাম করতেন সেখানেও রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম। পরের লাইনটা হচ্ছে রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম। এটা চৈতন্যদেব। তো সুতরাং আমাকে তাহলে চৈতন্যদেবকে অস্বীকার করতে হয়। তাহলে আমাকে রামকৃষ্ণের যে পরম্পরা সেখানেও রাম 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 ভর্তি। এবং এখনও মানে রামকৃষ্ণ যে প্রথা বেলুড় মঠে প্রবর্তন করে দিয়েছিলেন সেটা কিন্তু রামময়। প্রথম কথা হচ্ছে রামকৃষ্ণদেবের গোটা বংশ সবার নামের পিছনে রাম। মানে রামকৃষ্ণদেবের বাবার নাম ক্ষুদিরাম, তার যতগুলো ভাই সবাই রাম 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 রাম। বোন তার নাম রামশিলা, তার যিনি বাড়ির কুলদেবতা সেটাও রঘুনাথ, যেটাকে নিয়ে এসেছিলেন। জটাধারী বলে রামায়ত একটা সম্প্রদায় ছিল পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে, যারা শুধু রামের উপাসনা করত। তাদের মূল ঘাঁটি ছিল দুটো জায়গাতে। একটা হচ্ছে ব্যান্ডেলের পাশে তেলেনিপাড়া বলে একটা জায়গা, যেটা ছিল রাম উপাসকদের প্রধান আশ্রম। আর একটা ছিল পূর্ব বর্ধমান এখন দাঁইহাট। দাঁইহাটে ছিল রামায়তী সম্প্রদায়ের বাস। রামায়তী সম্প্রদায় মানে যারা রামের উপাসনা করত, কিন্তু বৈষ্ণব, মানে বৈষ্ণব রামায়তী সম্প্রদায়। নিত্যানন্দও রামায়তী সম্প্রদায় বৈষ্ণব, মানে রামায়তী সম্প্রদায় বৈষ্ণব। তো রামায়তী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তিনি রামকৃষ্ণের কাছে আছেন, কারণ রামকৃষ্ণ তখন বিভিন্ন সাধন ভজন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সবাই জানে যে তিনি একদিকে কালীর পুজোও করেছেন, আবার আল্লাহকে উপাসনা করেছিলেন, এরকম কথিত শোনা যায়। তো সেইভাবে তিনি রামের পুজোও করতে শুরু করলেন। তো তখন উনি দেখলেন যে আমি দাস্যভাবে রামের উপাসনা করব। দাস্যভাব মানে কি না, আমি হনুমান হব, দিয়ে রামচন্দ্রকে দেখব। তো কথিত আছে, শোনা যায় যে তিনি দক্ষিণেশ্বরের বট গাছে হনুমান হয়ে বসে থাকতেন রামকৃষ্ণ, এবং রাম উপাসনা করতেন রামচন্দ্রের। তো রাম সীতা তাকে দেখা দেন। তিনি সীতার হাতে একটি অদ্ভুত সুন্দর বালা দেখেন, এবং সেই বালাটা দেখার পরে তার মনে হয় যে মা শারদা হচ্ছে সীতারূপী, তার হাতে ওই বালাটা থাকা দরকার। তো আমরা শারদা মায়ের যে ছবি দেখতে পাই, সেই ছবিতে শারদা মায়ের হাতের যে বালাটা দেখি, ওটা সীতার হাতের অনুকরণের বালা। বাংলার কোন বুদ্ধিজীবী এটাকে অস্বীকার করবেন? কারা বলছেন, মানে তারা কারা? আরেকটা জিনিস, এই যে গীতা পাঠ, সবাই নাকি গীতা পাঠ করে, গীতা পাঠের মাহাত্ম্য নিয়ে আলাদা করে বলার কি দরকার? আপনি যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছিলেন মানসবাবু, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন হয়েছিল এই বাংলাতে, জানিয়ে কটাক্ষ হয়েছে, চূড়ান্তভাবে তাকে ছোট করে দেখানোর চেষ্টা হয়েছে, সেই অত বড় ঐতিহাসিক গীতা পাঠ অনুষ্ঠানের অন্যতম আয়োজক মানসবাবু, আপনি একটা লড়াই লড়ছেন এবং এই বাংলায় এই লড়াইটা সম্বন্ধে মানুষের জানা প্রয়োজন। মানসবাবু খুব সহজভাবে শ্রীমদ্ ভগবদ গীতা যে খুব কঠিন কোনো বিষয় নয়, প্রচণ্ড ঋদ্ধ, প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড প্রাজ্ঞ মানুষই শুধু সেই গীতাটি পড়বে, ছোবে, হাত দেবে, এরকম বিষয় নয়। আপনি খুব সহজভাবে বলেন যে গীতা আসলে দুটো কম বয়সী ছেলের কথোপকথন ডকুমেন্ট করা, রেজিস্টার করা। একজন ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড একটা ছেলে, যার নার্ভাস প্রবলেম হয়ে গেছে, সে নিজের অস্ত্র তুলতে পারছে না, তার নার্ভাস ব্রেকডাউন, আমাদের আজকের ভাষায় নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, এবং আরেকজন যে আছে তার সঙ্গে সে তাকে পেপটক বা মোটিভেশনাল টক দিচ্ছে, মানে কাউন্সেলিং করা। এবং এভাবেই আপনি গীতাটাকে ভেঙে 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 পরবর্তী প্রজন্মকে বোঝাতে চান। বলেন, লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ হলো এটা আসলে আমার ব্রেন চাইল্ড। মানে প্রথম আমি একা শুরু করেছিলাম, তারপরে আমি বিভিন্ন সাধু সন্তদের ডাকি এবং তাকে বোঝাতে শুরু করি যে মানুষ এখন গীতাটাকে যেভাবে জানে, সেটা আমাদের পরিচয় শুরু হয় মরাবাড়ি থেকে, যে মরার মুখে কেউ মরে গেলে গীতা চাপিয়ে দাও। তো আমি দেখলাম যে গীতাটা মূলত দুটো যুবকের গল্প।
একটা ছেলের নাম কৃষ্ণ, একটা ছেলের নাম অর্জুন। কৃষ্ণ ভীষণ ফার্স্ট্রেটেড হয়ে গেছে, একদম প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, যেখানে পুরো ফার্স্ট্রেশন আছে যে একটা ছেলে ভীষণভাবে ফার্স্ট্রেটেড। এরপরে অর্জুন, শ্রীকৃষ্ণকে আমরা যদি ধরি, তিনি একজন ভালো মাস্টারমশাই, তিনি তাকে মোটিভেট করছেন যে কেন তুমি ভালো কাজ করবে, কেন তুমি দেশের জন্য কাজ করবে, এবং একেবারে শেষ যেখানে হচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে মোটিভেশন হয়েছে। আমার মনে হয়েছিল পশ্চিমবঙ্গের যুব সমাজ এই মুহূর্তে ভীষণ বিষাদগ্রস্ত। তাদেরকে যদি মোটিভেট করতে হয় যে আমি কিভাবে নিজের লক্ষ্য পূরণ করব, ধর্মকর্ম গুলি মারুন। আমি সেই জন্য গীতা পাঠ করাইনি। আমার গীতা পাঠের এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল শাস্ত্রগুলো ক্রমশ আচার সর্বস্ব হয়ে উঠছে, অর্থাৎ গীতাটা যে মূলত শিশু কিশোরদের বই, আমি সেটাকে প্রমাণ করতে পেরেছি। এবং গীতা নিয়ে যে একটা জাতি জেগে উঠতে পারে, মানে আমি যদি বাঙালি জাতি ধরি, যে শুধু গীতাটাকে নিয়ে জেগে উঠতে পারে, এবং গীতার যে প্রতিপাদ্য বিষয়গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন একটা করে যোগ আছে। মানে প্রথমটা অর্জুন বিষাদ যোগ, তারপর সাংখ্য যোগ, তারপর কর্মযোগ, তারপর জ্ঞান যোগ, এরকম সব যোগ। এই যোগটার অর্থই হচ্ছে পজিটিভনেস। শিশুকাল থেকে যদি একটি ছেলের মধ্যে পজিটিভনেস তৈরি করা যায়, তাহলে তার আর গীতা পড়ার দরকার নেই। জানতে হবে তার পুরো গীতাটা মুখস্থ হয়ে গেছে, যে আমি যা কিছু করব পজিটিভলি করব। আপনি যদি বাংলার যুব সমাজের দিকে তাকান, সে যে মিডিয়ামে পড়াশোনা করা ছেলেও তার মধ্যে নেগেটিভনেস বেশি, সে সব কিছুতেই খারাপ দেখে, না এর ওটা খারাপ, ওর ওটা খারাপ। এই নেগেটিভনেস থেকে পজিটিভনেসে নিয়ে আসার যে বই, সেটা গীতা। ধর্ম টর্ম কিছু নয়, কমপ্লিটলি মোটিভেশন। আপনাকে প্রথমে বলা আছে কি কি কাজ করতে হবে। প্রথম যেটা বলা আছে যে আপনার জন্ম হয়েছে, দ্বিতীয় অধ্যায় আর কি, বিষাদ কাটানোর পরে যখন বোঝাচ্ছে, খুব সিম্পলি 2 মিনিট লাগবে, সেটা হচ্ছে প্রথম আপনাকে বোঝাচ্ছে যে আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু হবেই, এটা নিশ্চিত থাকো। মানে পৃথিবীর কারো ক্ষমতা নেই মৃত্যু, এই জন্মিলে মরিতে হবে। আপনার এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা, সেটা আপনি কি করে কাটাবেন, এই হচ্ছে গীতা। এখন নিশ্চয়ই আমাদেরকে আনন্দে কাটাতে হবে, তার জন্য কী করতে হবে, কাজ করতে হবে। ঠিক তার পরেরটা হচ্ছে কর্মযোগ, যে কি কাজ করতে হবে তার একটা বর্ণনা দেওয়া, যে তুমি কী কাজ করলে ভালো থাকবে। তো যখন আপনি যদি দ্বাদশ অধ্যায় অবধি দেখেন, মানে বেশ মজার ব্যাপারটা, দ্বাদশ অধ্যায় অবধি যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রচুর কিছু বোঝালো, এটা ওটা বোঝানোর পরে অর্জুন এত ভালো বুদ্ধিমান ছেলে, ও বললো দেখো 10টা অধ্যায় আমার বোঝা হয়ে গেছে, আমি ওসব থিওরি বুঝতে চাই না, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও তো। মানে এতক্ষণ তুমি যা বোঝালে, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। মানে পড়লে মনে হবে এটা হচ্ছে 11-12 একটা সায়েন্সের কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, যে পুরোটা থিওরি হয়ে গেছে, এবার তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। শ্রীকৃষ্ণ বাধ্য হলো অর্জুনকে বিশ্বরূপ দর্শন যোগ দেখাতে, অর্থাৎ প্র্যাকটিক্যাল দেখাতে। অর্থাৎ তুমি যা কিছু করছো থিওরিতে কিছু হবে না ভাই, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। তিনি যখন প্র্যাকটিক্যাল দেখালেন, ঠিক তারপরে অর্জুন বলল, ও এবার আমি সব কিছু বুঝেছি, এবার আমি যুদ্ধ করতে রাজি আছি। এবং সবথেকে মজার ব্যাপার যেটা, যেটা আমাদের ফ্লেক্সিবিলিটি বলতে পারেন, সেটা হচ্ছে গীতাতে সব কিছু বোঝানোর পরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আমার যা কাজ ছিল আমি করেছি, আমি তোমাকে পুরো পড়াশোনা বুঝিয়ে দিয়েছি, মোটিভেট, এবার যথেচ্ছসি তথা কুরু, তোমার যেটা ভালো মনে করবে তুমি করবে, কারণ পরে তুমি আমাকে দায়ী করো না যে আমি তোমাকে চাপ দিয়ে করিয়েছি, তুমি যেটা ভালো বুঝবে সেটা তুমি করো। তো সেজন্য আমি বলি যে একটা ছেলে যদি আইএএস হতে চায়, আইপিএস হতে চায়, WBCS হতে চায়, গীতা পড়া উচিত। এবং উপনিষদেও সেটা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবদত। একটা গোল ফিক্সড করে নাও যে আমি এটা করতে চাই, এবং সেটা করার জন্য তোমার যা যা করার দরকার তুমি করো, এটা শাস্ত্র, আচার সর্বস্বতা নয়। একদম। অনেক অনেক ধন্যবাদ মানসবাবু আমাদের সঙ্গে এত কিছু ভাগ করে নেওয়ার জন্য। এবং আশা করি দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, তারাও যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, তারাও লিখবেন, আমাকে ট্যাগ করে লিখবেন, মানসবাবুকে ট্যাগ করে লিখবেন আপনারা আর কি কি জানতে চান। কারণ আমরা এই যে সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতি এবং এর সাথে যে ধর্ম, আচার বিচার, এই সমস্ত কিছুর কোনো দ্বন্দ্ব নেই। সবাই আমরা ভারতবর্ষের যারা প্রত্যেকে এই লড়াইটা লড়বো যে আমাদের সংস্কৃতিটা যাতে বেঁচে থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপাতত এখানেই শেষ করছি। অন্য সমস্ত খবর দেখার জন্য তো চোখ থাক রিপাবলিক বাংলায়। নমস্কার। নমস্কার।